এসএসসি, এইচএসসি, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই স্টাডি রুটিন। অনেক স্টুডেন্টই আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া দিনে কখন কি পড়া উচিত? আমি এটার জন্য একটা টেমপ্লেট ফলো করি। মর্নিং সেশন, কনসেপচুয়াল স্টাডি করার সময়। দেখো, দিনের বেলা আমাদের ব্রেইন ফ্রেশ থাকে। যখন তুমি ঘুম থেকে উঠছো, তোমার ব্রেইন কোনো একটা নতুন টপিক নেওয়ার জন্য খুবই খুবই রেডি। সেই সময়টা তুমি নতুন একটা টপিক পড়ো, কনসেপচুয়াল জিনিসগুলো বোঝার চেষ্টা করো এবং সেটা মাথায় আনার চেষ্টা করো এবং আয়ত্ত করার চেষ্টা করো। বিকালের সেশন, সেই সময়টাতে তুমি প্র্যাকটিস করো। ধরো তুমি আগের দিন কোনো একটা টপিক পড়ে রাখছো, সেটা তোমার আজকে একটু রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তুমি চাইলে সেই প্র্যাকটিস সেশনটা বিকালের সময় রাখতে পারো। নাইট সেশন টোটালি ফর রিভিশন প্রসেস। দেখো, তুমি সারাদিন অনেক কিছু পড়ছো, তুমি যদি রিভিশন না দাও, আগামীকাল এটা তোমার কিছুই মনে থাকবে না। এবং একটা নির্দিষ্ট সময় পর পর পড়াগুলো রিভিশন দেওয়া খুবই খুবই জরুরি। তার মানে তুমি আজকে যা পড়ছো, সারাদিনে যা পড়ছো, সেটা রাতে এসে অবশ্যই একটা নির্দিষ্ট সময় ধরে তোমাকে কিন্তু রিভিশন প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং রেগুলার সেই রিভিশন প্রসেসটা চালিয়ে যেতে হবে। তাহলেই দেখবা যেই টপিকগুলো তোমার জন্য কঠিন মনে হয়, একটা সময় পরে গিয়ে সেই টপিকগুলো কিন্তু কোনোভাবে আর কঠিন মনে হবে না। একটা রুল মনে রাখো, প্রতিদিন সব সাবজেক্ট পড়তে হবে না। তুমি একটা রুটিন সেট করো, কোন দিন কোন সাবজেক্ট পড়তে চাও। সেই হিসাবে প্রতিদিন ৩ থেকে ৪টা সাবজেক্ট রাখতে পারো এবং রেগুলার ইন্টারভালে সেই সাবজেক্টের পড়াগুলো অবশ্যই রিভিশন দিতে হবে। এবং তোমাকে ইনশিওর করতে হবে তুমি সেই রিভিশনটা ইফেক্টিভলি দিচ্ছ, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করছো যে পড়াটা কি আসলেই আমার মনে আছে কিনা। পড়াশোনা করতে হবে স্ট্র্যাটেজিক্যালি এবং ইম্পর্ট্যান্ট হলো ফোকাস রেখে পড়াশোনা করতে হবে। তাহলেই দেখবা অল্প সময়ে অনেক বেশি কিছু পড়তে পারতেছো। রেগুলার রিভিশন যদি দিতে পারো, তাহলে দেখবা সেই পড়াটা তোমার মাথায়, ব্রেইনে অনেকক্ষণ স্থায়ী হবে এবং তুমি পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। যদি তোমার কনসিস্টেন্সি থাকে, তাহলে দেখবা একটা সিম্পল রুটিনও অনেক পাওয়ারফুল একটা টুল হয়ে যেতে পারে। তাই কনসিস্টেন্সি মেনটেন করো, ভালো একটা রুটিন ফলো করো এবং বড় কথা, একটা গাইডলাইনের মাঝে থাকলে তুমি অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাকে স্ট্র্যাটেজিক্যালি সব কিছু ফলো করতে হবে। তাহলেই দেখবা অন্যদের মতো তুমিও অনেক ভালো রেজাল্ট করতে পারছো।